আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিশ্বজগতে মহান আল্লাহ তাআলা তার নিদর্শনের মধ্যে এবং তার অস্তিত্বের প্রমাণস্বরূপ অনেক কিছু নিদর্শন তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীতে প্রেরিত নবী এবং রসুলদের দ্বারা সেই নিদর্শন সমূহের প্রকাশ ঘটিয়েছেন। এই সকল অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর সৃষ্টিগুলোর দ্বারা বিশ্বাসীরা আরও বেশি আস্তিক হয় এবং নাস্তিকেরা সুপথের সন্ধান লাভ করে। মহান আল্লাহ রব্বুল আলামিনের অপূর্ব নিদর্শনাবলী হলো জমজম কূপ। প্রিয় বন্ধুগণ, আপনাদের মাঝে আজকের ভিডিওতে তুলে ধরব জমজম কূপের উৎপত্তি এবং তার পানি পান করার ফজিলত। আশা করি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে জমজম কূপের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় বন্ধুগণ, জমজম কুয়া হলো মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। পবিত্রতা ও বৈশিষ্ট্য, জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির থেকে উত্তম। কাবা ঘরের ফজিলতের সঙ্গে জমজম কূপের পানি ওতপ্রোতভাবে জড়িত। কাবা ঘরের ইতিহাস এবং জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। এটি কাবার থেকে 20 মিটার অর্থাৎ 66 ফুট পূর্বে অবস্থিত। জমজম কূপের উৎপত্তি আল্লাহ তাআলার হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুধের শিশু ইসমাইল বিবি হাজেরাকে মাত্র এক মশক পানি ও একটি থলেতে সামান্য কিছু খেজুর রেখে চলে যান। হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করালেন। কিন্তু এক সময় মশকের পানি এবং খেজুর ফুরিয়ে এলো। তখন তিনি এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটপট করতে লাগলো। হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন আদরের দুলালকে দুধ পানে সামর্থ্য হলেন না। এমতো অবস্থায় তৃষ্ণায় কাতর মা পানির খোঁজে সাফা থেকে মারুয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে আরম্ভ করলেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি পান না পেয়ে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন এবং সাহায্য চান। আল্লাহ তাআলা মা হাজেরার দোয়াকে কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে তিনি দেখেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচ থেকে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে এবং প্রবাহিত হতে যাচ্ছে। হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে বেঁধে পানি খাওয়ানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন, জমজম অর্থাৎ থেমে যাও। হযরত হাজেরার এই উচ্চারিত সেই শব্দে পৃথিবীর সবচাইতে পবিত্র এবং এই কূপের নাম হয়ে যায় জমজম। পরে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় মক্কায় মানব বসতির সূচনা করেন। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করেন। জুহাম গোত্রের লোকেরা হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগলো। তারা নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে আল্লাহর হুকুমে এক সময় জমজম কূপের পানি শুকিয়ে গেল। সংস্থার অভাবে এক সময় জমজম কূপের পানি স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাকালে হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর দৃঢ়চেতা অত্যন্ত এই পুরুষের নেতৃত্বে কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশ ফিরে পায়। তাদের চতুর্দশ খাজা আব্দুল মোতাল্লিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং এই কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খননের কাজ শুরু করেন এবং বাস্তবে জমজম কূপ আবিষ্কার হতে সক্ষম হয়। তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করেন। জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্র এবং বরকতময় একটি কূপ। এর পানি পৃথিবীর সর্বোত্তম এবং সুস্বাদু পানি। প্রথম থেকে এটি বালি ও পাথর দিয়ে ঘেরা অবস্থায় ছিল। পরবর্তীতে খলিফা আল মানসুরের সময় 771 সালে এর উপর গম্বুজ এবং মার্বেল টাইলস লাগানো হয়। পরবর্তীতে খলিফা আল মাহদি এটি আরও সংস্কার করেন। সর্বশেষ 2017 এবং 18 সালে সৌদির বাদশাহ সংস্কার করেন। বর্তমানে কুয়া কাবা চত্বরে দেখা যায় না। এটি ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে এবং এখান থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করে মসজিদুল হারামের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়। জমজম পানির বিশুদ্ধতা। পবিত্র জমজম নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। তার যোগ্য একটি হাদিস হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। তাতে রয়েছে তৃপ্তি, খাদ্য ও ব্যাধির আরোগ্য। আল মাজমাউল আসাদ 3912। জমজম পানির ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্কে সাদার বা বক্ষ বিদীর্ণ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দিয়ে তা ধৌত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূপৃষ্ঠের মধ্যে সর্বোত্তম পানি জমজমের পানি। তাতে ক্ষুধার্ত ব্যক্তির খাদ্য ও অসুস্থ ব্যক্তির আরোগ্য রয়েছে। সাহাবাগণ ও পূর্বের মনীষীগণ মেহমানদের জন্য জমজমের পানি উপহার দিতেন। আখবারে মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। ইবনে মাজাহ শরীফ। জমজমে পানি পান করার নিয়ম রয়েছে। জমজমের পানি পান দাঁড়িয়ে করতে হয় এবং 3 শ্বাসে পান করতে হয় এবং এই সময় একটি দোয়া পড়তে হয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণকর জ্ঞান, প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে আরোগ্য কামনা করছি। দারাকুতনি 466 নম্বর পৃষ্ঠা। জমজম কূপের স্বাস্থ্যগত দিক। প্রিয় বন্ধুগণ, সৌদি সরকার জমজমের পানি সংরক্ষণ এবং বিতরণের বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখেন। প্রতি ঘন্টায় এই পানির অবস্থা পর্যবেক্ষণ করা হয়। সৌদির ভূতাত্ত্বিক জরিপের সভাপতি জুহাইর নবাব জানান যে জমজম কূপ এবং এটির পানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। নিয়মিতভাবে জমজম কূপের পানি এবং গুণগত মান পর্যবেক্ষণের অবস্থা রয়েছে এবং ভূতাত্ত্বিক জরিপের বিশেষজ্ঞরা প্রতিদিন জমজমের অবস্থা নিরীক্ষণ করে। প্রতিদিন পরীক্ষা এবং গবেষণার জন্য পানির 3টি নমুনা সংগ্রহ করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে কোনো রোগ বিদূষণ ঘটেনি। গভীর পর্যবেক্ষণের মাধ্যমে নিঃসংগ্রহ করা হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া হত্যার জন্য অতিবেগুনি রশ্মি প্রয়োগ করা হয়। জমজমের পানি সুরক্ষার জন্য স্টেনলেস স্টিলের পাইপে শিথিলীকরণ কেন্দ্রে যায়। অতএব পর সেখান থেকে গ্র্যান্ড মসজিদে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক পানিতে আর্সেনিকের মাত্রা প্রতি লিটারে 10 মাইক্রোগ্রাম। যদি পানিতে এই মাত্রা বৃদ্ধি পায় তাহলে সেই পানিকে নিয়ে লিভারের জন্য ক্ষতিকারক এবং ক্যান্সারের কারণ হতে পারে বলে জানিয়েছেন। জমজমের পানিতে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অনেক কম। নতুন প্রতিষ্ঠিত বাদশাহ আব্দুল্লাহ জমজম পানি বিতরণ কেন্দ্রটি উন্নত এবং সুসজ্জিত করে তুলেছেন। সেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী বোতল করা হয় এবং জীবাণুমুক্ত করতে বোতলজাত করে আধুনিক প্রক্রিয়া ব্যবহার করা হয়। বাদশার তত্ত্বাবধানে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে পানি সরবরাহ করা হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া হত্যার জন্য অতি বেগুনি রশ্মি প্রয়োগ করা হয়। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভে একটি জমজম স্টাডির এবং রিসার্চ সেন্টার আছে, যারা এই কূপের পানির মান, গভীরতা, অম্ল এবং তার তাপমাত্রার দিক থেকে নিয়মিত নজর রাখেন। প্রতিদিন ট্যাঙ্কারে করে অন্তত 120 টন জমজমের পানি মদিনার মসজিদের নাবাবিতে নিয়ে যাওয়া হয়। পরিবহনের সময় সেই পানিতে যাতে কোনোভাবে দূষিত না হয় সেটিও বিশেষভাবে নজর রাখা হয়। ফরাসি পরীক্ষাগারে জমজমের পানির উপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে যে মূল উৎস থেকে নেওয়া নমুনাসমূহের পরিচালিত বৈজ্ঞানিক পরীক্ষা প্রমাণাদি হয়েছে যে জমজমের পানি পান করার জন্য অত্যন্ত ভালো এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রাষ্ট্রের দিক থেকে জমজমের পানি রপ্তানি করা এবং সরকারের পক্ষ থেকে জমজমের পানি অবৈধ বিক্রয় করা নিষিদ্ধ করা হয়েছে। জমজম কূপের বর্তমান চিত্র। বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের হাতে বর্তমানে জমজম কূপ আধুনিক রূপ নিয়েছে। কূপের পূর্ব এবং দক্ষিণে পানি পান করার জন্য 2টি স্থান নির্মাণ করেন তিনি। দক্ষিণ দিকে 6টি এবং পূর্ব দিকে 3টি ট্যাপ লাগা। কাবা ঘরের 21 মিটার দূরে অবস্থিত কূপটি 20 লক্ষ ব্যারেল পানি প্রতিদিন সেখান থেকে উত্তোলন করা হয়। কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। পানি বন্টনের জন্য 1403 হিজরিতে সৌদির বাদশাহ একজন রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয় সরকারের তত্ত্বাবধানে ইউনিফাইড জমজম সংস্থা গঠিত করে। এই দপ্তরে একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য এবং 5 শতাধিক
শ্রমিক কর্মচারী নিয়োজিত আছেন। প্রিয় বন্ধুগণ, যারা আমরা এখনো জমজম কূপের পানি পান করতে পারিনি, আল্লাহ তাআলা তাদেরকে যেন জমজম কূপের পানি পান করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। অবশ্যই সবাই ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদেরকে আপনি অবশ্যই শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে সকলেই এই বিষয়টি জানতে পারে এবং জমজম কূপের সঠিক ইতিহাস সম্বন্ধে জেগে উঠতে পারে। আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।